আসসালামু আলাইকুম আমার সম্মানিত কৃষি উদ্যোক্তাগণ। আশা করি আপনি ভালো আছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে আমি অনেক ভালো আছি। প্রিয় উদ্যোক্তা, আজকে আপনাদেরকে আমি নিয়ে এসেছি আমার লাউ খেতে। আসলে এটা লাউ ক্ষেত বললেও ভুল হবে, কারণ আমি বাণিজ্যিকভাবে চাষ করি নাই। এটা চাষ করছি আমি নিজে খাবারের জন্য। এখানে আমার জমি আছে 21 শতকের মতন। 21 শতক জমিতে আমি বিভিন্ন কিছু চাষ করি, নিত্য নতুন খাই। এটা আলাদা একটা বিশাল একটা স্বাদ, একদম তরতাজা। মনে করেন যে লাউ গাছটা লাগাইছি, এটা থেকে লাউ আসলে এই সকালবেলা আমি লাউটা ছিঁড়ে তার বাড়িতে নিয়ে যাব, রান্না করবে। এটা স্বাদই আলাদা। আচ্ছা, যাই হোক, বেশি কথা না বলে আমরা সরাসরি মূল আলোচনায় আসি। এই গাছটাতে আমি বিভিন্ন জাতের সার দিছি। তো আমি আপনাদেরকে দেখাইছি এই গাছটাতে, এই যে দেখেন, এখানে আমি ডিমের খোসা দিছি, প্লাস এই যে দেখতেছেন কলার খোসা ছোট ছোট করে কেটে তারপরে আমি গাছের গোড়ায় দিয়ে দিছি। আর কলার খোসা ভিজিয়ে রেখে তারপরে 3 দিন পরে সেই পানি আমি গাছের গোড়ায় দিয়ে দিছি। এইভাবে আমি 10 দিন পর পর দিয়ে দিই। তারপরে আরেকটা ব্যাপার আছে যে আমরা চা খাই, চা খাওয়ার পরে যে চার পাতি থাকে, সেই পাতি কিন্তু আমরা না ফেলে দিয়ে ঠিক এইভাবে লাউ গাছ আছে, মরিচ গাছ আছে, বা যে কোনো গাছের গোড়ায় আমরা দিয়ে দেব, তাহলে ভালো একটা ফল আসবে। আচ্ছা, আসেন আমি দেখাই আমি কিভাবে সারটা ব্যবহার করতেছি। এই যে এখানে দেখতেছেন যে মাটিটা আমি কোদাল দিয়ে কুপিয়ে তারপরে আগলা করে নিচ্ছি। কারণ হলো, এই যে গাছের শিকড়টা এই পর্যন্ত আসছে বা নিচ দিয়ে সর্বোচ্চ আসলে এই পর্যন্ত আসতে পারে, এরপরে কিন্তু তার জন্য আসাটা কঠিন হইতেছে, কারণ মাটি খুব শক্ত। এই দেখেন আমার মাটি এখানে খুবই শক্ত মাটি, মানে মাটিটা বসে গেছে। হ্যাঁ, যদিও এটা বেলে দোআঁশ মাটি, খুব ভালো মাটি, তারপরেও এইভাবে কোদাল দিয়ে কুপিয়ে মাটিটা আলগা করে নিলে এটা মানে শিকড়ের জন্য ভালো হয়। তারপরে আপনারা ঠিক এইভাবে সার দিয়ে দিবেন। আর এই আসেন আরেকটা জিনিস দেখাই। এইখানে এই যে দেখেন, এখানে আমি দেখাই আপনাদেরকে। এই যে দেখেন শিকড়, এই যে শিকড়টা দেখতেছেন, এই শিকড়টা কিন্তু আমি কাটি নাই, কারণ আমি আলগা আলগা ভাবে কূপ দিছি। কূপ দেওয়ার পরে এই শিকড়টা কিন্তু ঠিক আছে। তো এখন আমি এই যে সার দিছি, সার দিয়ে এই শিকড়টা আমি এইভাবে ঘুরে দেবো আর আগাছা মুক্ত করে দেবো, ঘাস বেছে নিব। আর আপনাদেরকে দেখাই যে জিনিসগুলো আপনারা দিলে ভালো হয়। আমি কিন্তু থলের মাঝে গোবর দিছি আর বিভিন্ন সার দিছি, দিয়া তারপরে লাগাইছি। কি কি সার দিছি এবং এখন কি কি সার দিতেছি, এটাও আমি আপনাদেরকে দেখাবো। যে এখানে দেখেন, সম্মানিত উদ্যোক্তাগণ, এই যে দেখেন ঠিক এইখানে একইভাবে আমি কুপিয়ে নিচ্ছি। কুপিয়ে নেওয়ার পরে এই যে গোবর সার দিয়ে দিছি। গোবর, এটাকে বলা হয় জৈব সার। জৈব সার যে কোনো ফসলের ক্ষেত্রে লাগবে। আপনারা হলুদ চাষ করেন, কপি চাষ করেন, বা লাউ চাষ করেন, মরিচ চাষ করেন, যা কিছু চাষ করেন, জৈব সার ছাড়া ভালো হবে না। আপনারা গোবর দিতে পারেন, আর যাদের গোবর নাই তারা কম্পোস্ট দেবেন, তাহলে ভালো হবে। এটা এইভাবে মিক্স করে দেবো। আর অবশ্যই আমি এটার সাথে অন্যান্য সার মিশাইছি। এখানে আমি টিএসপি মিশাইছি, টিএসপির সাথে আমি জিপসাম, এমওপি, আর আছে এখানে জিঙ্ক, বোরন, সালফার, ম্যাগনেসিয়াম, এবং কিছুটা বাসুদিনও দিচ্ছি, কারণ উলি আছে, উলি সমস্যা করে, বা বিভিন্ন পোকা আছে, পোকামাকড় এগুলা সমস্যা করে, সেই জন্য আমি বাসুদিন দিয়ে আনছি। আপনারা যে কোনো কোম্পানি বাসুদিন দিতে পারেন। এইভাবে আমি ফুট দিয়ে দিতেছি। ফুটটা দিলে কি হবে, এখানে যে শিকড় আছে, দেখেন শিকড়গুলা খুব সুন্দর করে তারা এখান থেকে সার গ্রহণ করতে পারবে। শুধু আমি এখানে ক্ষান্ত থাকবো না, এটাতে আমি আরো কিছু কাজ করব। আপনারা সাথে থাকেন, দেখেন তাহলে লাউ চাষ মানে কত সুন্দর যে লাউ চাষ হবে, লাউ গাছ যে কত সুন্দর হবে, সেটা আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। কারণ আমার গাছ এতদিন খুব বৃষ্টি পড়ছিল, অতিরিক্ত বৃষ্টি পড়ছিল, যে কারণে লাউ গাছ এত সুন্দর হয় নাই। এখন বৃষ্টি কমছে, এখন আমি ঠিক এইভাবে আমি ব্যবস্থা করে দিতেছি। আর এই যে এখানে দেখতেছেন, এই যে এই যে গাছটা আছে, গাছের গোড়া থেকে একবারে এটা হলো মেইন কাণ্ড, এটা আমি এখান থেকে আমি কেটে নিচ্ছি। এটাকে বলা হয় 1G কাটিং। দেখছেন, এটাকে বলা হয় 1G কাটিং। তারপর এখান থেকে দেখেন ডুগা আসতেছে, আর এই যে দেখেন ডুগা আসতেছে। তো এটাকে কিছুদিন পরে যখন একটু বড় হবে, তখন আমি এটারও আর একটু বড় হলে এটারও আমি এভাবে কেটে দেব। যখন আমরা 1G কাটিং দিব, তাহলে লাউ গাছে দেখা গেছে যে
30% থেকে 40% স্ত্রী ফুল আসার সম্ভাবনা আছে। আর 1G কাটিং এর পরে যখন আমরা 2G কাটিং দিব তখন লাউ আসবে 50%, মানে স্ত্রী ফুল আসবে, পুরুষ ফুল কম আসবে। আর যখন গাছটা ভালো থাকবে, সুস্থ থাকবে এবং গাছের গ্রোথ অনেক বেশি থাকবে, তাহলে আমরা 3G কাটিং দিব। 3G কাটিং দেওয়ার পরে আমাদের দেখা গেছে যে 50% থেকে বেড়ে 60% বা 70% স্ত্রী ফুল আসবে। আর যদি গাছটা খুবই ভালো থাকে, খুবই গ্রোথ থাকে, তাহলে আমরা 4G কাটিংও দিয়ে দিব। কিন্তু 4G কাটিংটা দিলে গাছের একটু কোনো সমস্যা হয়, দেখা যায় গাছের অনেক শাখা প্রশাখা হয়ে যায়, যে কারণে খাদ্য গ্রহণ করতে অসুবিধা হয়। কিন্তু এই যে দেখেন কত বড় বিট করছি, এমন বড় বিট করে নিলে দেখা গেছে প্রচুর পরিমাণ শিকড় চতুর সাইডে ছড়িয়ে ছিটিয়ে যাবে। দেখা গেছে তাহলে আর এই গাছটা খুব বেশি গ্রোথ হবে এবং 4G কাটিং দেওয়া যাবে, 4G কাটিং দেওয়া সম্ভব। এই জন্য আমি এত বড় করে বিট করে নিচ্ছি। আর আমি আরেকটা কাজ করবো, এখানে এই যে জায়গাটা দেখতেছেন, এই যে জায়গাটা আমি আগাল দিগালে একেবারে সুন্দর করে একটা পল্লা দিয়ে নিই। এইভাবে আমি বের করে দিতেছি। এই লাউয়ের যে বিটটা আছে, এই বিটটা একটু নিচু, চতুর্থ সাইডে একটু না বের করে উঁচু করে দিতেছি, যাতে এখানে পানি দিলে সেই পানিটা গড়িয়ে না পড়ে যায়। এটাতে কি হয়, দেখা গেছে যে লাউ গাছ কিন্তু প্রচুর পানি লাগে। আর আরেকটা জিনিস আমি দেখাই আপনাদেরকে, আসেন। এই যে আমি এদিকে যে পল্লাটা দিচ্ছি, এই পল্লাটা দেওয়ার মানে হলো, আমার যখন লাউ গাছে অল্প পরিমাণ পানি লাগবে, তখন আমি এই যে বের আছে, এই বেরের মাঝে পানি দিব। পানি দিলে এই গাছটা মোটামুটি পানি পাবে। আর যখন দেখবো যে না অনেক পানির প্রয়োজন, তখন আমি এই যে ড্রেন দিচ্ছি, এই ড্রেনের ওই যে মাথা আছে, ওই মাথায় আমি একটা বাঁধ দিব। বাঁধ দেওয়ার পরে এইখানে আমি পানি দিব। এর মধ্যে পানি দিলে আস্তে আস্তে এই পানিগুলো টেনে নিবে। আর এই পানিগুলো টেনে নিলে এবং এটা থেকে আমি সেচ দিয়ে পানি এখানে দিয়ে দিব। আর দেখে যদি এমন হয় যে বৃষ্টি পড়তেছে, বৃষ্টির একটা লক্ষণ দেখা যায়, তাহলে এটা আমার সুবিধা হবে। কারণ হলো এখান দিয়ে আমি এই যে ব্যাগটা আছে, এই ব্যাগটা আমি ছেড়ে দেবো। ছেড়ে দেওয়ার পরে এখানে বৃষ্টি পড়লে পানিটা এই পল্লাতে মানে ড্রেনে নেমে পড়বে। এটাকে বলা হয়, এই পোকাকে বলে পাতা মোড়ানো পোকা। আমি এখন যে ওষুধ দিব সেটা পাতা মোড়ানো পোকার কাজ করবে। এই দেখেন পোকা, এই দেখেন এই পোকার কাজ হলো পাতা তারা এইভাবে গোল করে এইভাবে খাবে, খাওয়ার পরে চতুর সাইড খেয়ে ফেলবে এবং মাঝখানে ছিদ্র হয়ে যাবে। যে ওষুধটা আমি এখন এই গাছে দেব সেটা হলো পাতা মোড়ানো পোকার ওষুধ। কাটুই পোকা, বিছা পোকা এবং কি বাদামি গাছফড়িং, এইসব পোকার ওষুধ আমি দেব। আর লাউ গাছে কিন্তু একদম স্বাভাবিক ওষুধ দিতে হয়, অনেক হাই পাওয়ারের ওষুধ লাউ গাছে দিলে সমস্যা। আবার আমি আরেকটা কাজ করতেছি, মাকড়ের ওষুধ ব্যবহার করতেছি, এটার সাথে ডাইমেনশন খুব অল্প পরিমাণ দিতেছি। কারণ অনেক সময় মাকড়ে এই পাতার এই নিচে জাল বেঁধে ফেলে এবং কি এটা রস চুষে খেয়ে ফেলে, যে কারণে পাতাগুলো ঠিক এইভাবে নিচে এইভাবে নুয়ে পড়ে এবং কি কুকড়িয়ে ফেলে। এই জন্য মাকড়ের ওষুধটা আমি দিয়ে দিতেছি। আপনারা এইভাবে দিবেন। মনে করেন যে উঠ পড়তেছে, উঠের আকৃতিতে দেওয়া দিবেন, উপর নিচ দিয়ে ভালোভাবে দিয়ে দিবেন।